এই যে দেহ, এই দেহটিকে যদি আমরা শ্রীবাস বানাতে পারি, যদি তোমার দেহ বাসাটিকে বাবা তুমি সুন্দর করতে পারো, তাহলে আমার ভগবানকে খোঁজার জন্য কিন্তু তোমাকে পায়ে হেঁটে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান নিজেই সে তোমার হৃদয় মন্দির দর্শন দেবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাই যে শ্রীবাস পণ্ডিত বাবা ন্যায়শাস্ত্র নিয়ে পড়াশুনো করবার জন্য, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, ছোটবেলা থেকে তিনি ন্যায়বিদ্যা নিয়ে পড়াশুনো করেছে। আমাদের 4টি বেদ মারিক, সাম, যজু, অথর্ব। আর এই শাস্ত্র নিয়ে পড়াশোনা করবার জন্য শ্রীবাস পণ্ডিতের ভেতরে ছিল এক অগাধ পাণ্ডিত্য। আর এই পাণ্ডিত্যের কারণে শ্রীবাস পণ্ডিত ছোট থেকেই বাবা সবকিছুকে যুক্তি তর্ক দিয়ে বিচার করতেন। একটা জিনিস লক্ষ্য করবেন মা, আগেকার দিনে আমার বাবারা মায়েরা তারা কিন্তু অত শিক্ষিত, জাগতিক জগতের শিক্ষায় শিক্ষিত ছিলেন। তারা কিন্তু সবকিছু ভগবানের উপরেই নির্ভর করতেন, কি মা তাই তো? আগেকার দিনে আমার বাবা মায়েরা দেখবে আমরা কিন্তু সব ভগবানের উপরে আমরা বেশি ডিপেন্ড করি, নির্ভর করি। যা হয় আমরা তাতেই বলি যে প্রভু যা করবে বাবা তাই হবে, কি তাই তো? এটা হলো বিশ্বাস। কিন্তু আমাদের এখনকার ঘরে ছেলে মেয়েদের যদি বলো, তারা দেখবে বাবা আগেকার দিনে বাবা মাদের মতো চট করে সব জিনিসটা বিশ্বাস করে নেয় না। কেন নেয় না? কারণ তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাই তাদের ভেতরে চলে আসছে একটা প্রবল যুক্তি তর্কের বিচার, তাই না? আপনি যদি তাকে একটা কথা বলেন, মা কি বলবে? এই কথাটা যে তুমি বলছো এর পেছনে মা যুক্তি কি আছে, বিচার কি আছে? যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে দাও, তবেই আমি তোমার কথাটা মানবো। হরিব। তারা কিন্তু ভগবানের উপর বিশ্বাস করতে পারে না মা। তা শ্রীবাস পণ্ডিত ন্যায়বিদ্যা নিয়ে পড়াশোনা করবার জন্য সেও কিন্তু বাবা যুক্তি তর্ক দিয়ে সমস্তটাকে বিচার বিবেচনা করত। কিন্তু শ্রীবাস পণ্ডিত সেই যুক্তি তর্কের বিচার থেকে সরে আসলো কবে? সরে দাঁড়ালো কবে বাবা? যেদিন শ্রীবাস পণ্ডিতের 17 বছর পূর্ণ হবে, ঠিক তার আগের নিশীতে, আগের রাত্রিতে শ্রীবাস পণ্ডিত ঘুমিয়ে আছে। আর হঠাৎ করে স্বপ্নের ভেতরে এক দীর্ঘাদেহী পুরুষ শ্রীবাসকে স্বপ্নাদেশ করছে, শ্রীবাস, শ্রীবাস একবার নয়ন মেলে তাকাও শ্রীবাস। আর কত ঘুমাবে তুমি শ্রীবাস? কালকে দেখতে দেখতে তোমার 17 বছর পূর্ণ হবে শ্রীবাস। শ্রীবাস দেখতে দেখতে তোমার জীবনের 17খানা বছর তুমি অতিক্রম করে ফেললে। এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহ তুমি পেলে, এত সুন্দর কৃষ্ণ সাধনের ভজনের দেহ তুমি পেলে। ভাগ্যক্রমে তুমি শ্রীধাম নবদ্বীপে এলে। শ্রীবাস সারাটা জীবন তুমি সবকিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করলে, কিন্তু শ্রীবাস এই দুর্লভ মনুষ্য দেহ পেয়ে যাকে তোমার চিনবার কথা ছিল, যাকে তোমার ভজবার কথা ছিল, তুমি একটি বারের জন্য সেই মানুষটার শরণাপন্ন হলে না শ্রীবাস। এত সুন্দর মনুষ্য দেহকে না পেয়ে তুমি আমার গৌরহরিকে চিনতে পারলে না। শোনো শ্রীবাস, আগামীকাল তোমার মৃত্যু ঘটবে। নিতাই গৌর হরি বল হরি বল।
যেই শ্রীবাস পণ্ডিত জানতে পারলেন যে আগামীকাল তার মৃত্যু ঘটবে বাবা, সঙ্গে সঙ্গে তার তন্দা ছুটে গেল। কোনো মানুষ যদি একবার জেনে যায় বাবা যে তার মৃত্যু ঘটবে, সে কি আর ঘুমাতে পারে বাবা? হাসপাতাল থেকে যখন কোনো ক্যান্সার রোগীকে ফিরিয়ে দেওয়া হয় বাবা, কি বলে যে বাড়ি নিয়ে যে ভালো মন্দ সেবা করো, প্রভু যে কটা দিন রাখবে সে কটা দিনই থাকবে। তা তার সামনে বাবা তুমি যত দামি দামি খাবার, দামি দামি জিনিস, দামি দামি আসবাবপত্র যা কিছু নিয়ে যাও না কেন, সব কিছুই কিন্তু তার কাছে তুচ্ছ হয়ে যাবে। কেন? সে জানে এই জাগতিক জগতের সুখ ঐশ্বর্য তার জন্য নয়। যখন প্রভু তাকে ডাক দেবে সর্বস্ব মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হবে। তাই বাবা শ্রীবাস পণ্ডিতের আজকে তন্দ্রাও ভেঙে গেল। চোখ খুলে উঠে শ্রীবাস পণ্ডিত বসেছে, মনে মনে চিন্তা করছে, দয়াময় সত্যি কথা, এত দুর্লভ মনুষ্য দেহ তুমি আমাকে দিয়েছ, এত সুন্দর কৃষ্ণ ভজনের তুমি দেহ দিলে দয়াময়। প্রভু এই দেহ দিয়ে তো আমি একটি বারের জন্য তোমার ভজন করতে পারলাম না, একটি বারের জন্য আমি তোমাকে চিনতে পারলাম না। বেশ, মৃত্যু যখন আমার অনিবার্য, তাহলে মৃত্যুর পূর্বে একবার হলেও আমি গঙ্গায় স্নান করে আসি। আর শ্রীবাস পণ্ডিত কি করলো মা? গঙ্গায় স্নান করতে এলো। আর গঙ্গায় স্নান করতে এসে পতিত পাবনী গঙ্গা, সুরধনী গঙ্গা, ভাগ্যবতী গঙ্গায় যখনই ডুব দিলে, আর ডুব দিয়ে যখন শ্রীবাস পণ্ডিত ফিরে আসছে, পথের ধারে দেবানন্দ পণ্ডিত আজ অগণিত ভক্তকে নিয়ে আজ শ্রীমদ্ ভাগবত কথা আলাপন করছেন। বাবা মনে মনে চিন্তা করছে, দয়াময় আজ তো আমার মৃত্যু ঘটবে, মৃত্যুর পূর্বে একবার হলেও আমি তোমার গুণাদি গুণ কীর্তন আর সাধন করে নিই। প্রভু যে দেহ পেয়ে আমি তোমায় চিনতে পারলাম না, জানতে পারলাম না, তোমাকে ভজতে পারলাম না, তাই প্রভু তুমি যখন কৃপা আমাকে করেছ, মৃত্যুর পূর্বে আমি তোমার কথা শ্রবণ করব। আমা এই তোমরা যেমন হরিবাসরে এসে বসেছ, এই যে হরিনাম তোমরা শুনছ, এই হরিনাম শুনলে বাবা কি হয়? কেন হরিবাসরে এসে বসতে হয়? কেন ভাগবত কথা হরিকথা আমাদেরকে শুনতে হয় বাবা? কারণ আমরা কোনো জীবই জানি না যে কখন কোন মুহূর্তে আমাদের মৃত্যু ঘটবে। তা আমাদের কারোর যদি এখানে এখন মৃত্যু যোগ থাকে বাবা, যেহেতু তুমি হরিবাসরের মধ্যে রয়েছ, তাই মৃত্যু যোগ যদি তোমার থেকে থাকে, তোমাকে কিন্তু হরিবাসর থেকে নিয়ে যাওয়ার অনুমতি কারোর নাই। নেতাই গৌর হরে হরে হরে। কখনো দেখেছো মা হরিনাম শুনতে শুনতে কারণ মৃত্যু হয়? হ্যাঁ, হরিবাসরের বাইরে যাবে, ধরো বাড়িতে গেল বা রাস্তায় যেতে যেতে তখন বাবা মারা যাচ্ছে, কিন্তু হরিবাসরের ভেতরে মৃত্যু হচ্ছে না। হ্যাঁ তাই তো। তা শ্রীবাস পণ্ডিত যখন ভাগবত আসরে বসলে, দেবানন্দ পণ্ডিতের বদনে আজকে শ্রীকথা শুনতে শুনতে আজকে হঠাৎ একটা উঁচু ঢিপির উপর থেকে আজকে আছাড় খেয়ে পড়ল শ্রীবাস পণ্ডিত। আর যেই আছাড় খেয়ে পড়ল, দেবানন্দ পণ্ডিত ছুটে এসে শ্রীবাস পণ্ডিতের চোখে মুখে জলের ছিটা দিচ্ছে, ডাক দিচ্ছে, বাবা একবার ওঠো, বাবা একবার আমার দিকে তাকাও, একবার চোখ খোলো, কি হয়েছে তোমার, একবার আমার দিকে তাকাও। শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে আজকে নয়ন মুদে তাকালে, তাকিয়ে গিয়ে বৈষ্ণবের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। বৈষ্ণব, আজ তো আমার মৃত্যু যোগ ছিল, কিন্তু আপনার মতো বৈষ্ণবের বদনে হরিকথা শ্রবণ করবার জন্য, ভাগবত কথা শ্রবণ করবার জন্য স্বয়ং যমদূত আমাকে নিতে এসেছিল, কিন্তু সে আমাকে নিয়ে যেতে পারল না। কিন্তু সে যে এসেছিল এটা বোঝানোর জন্য আমাকে উঁচু ঢিপির উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নিতাই গৌর হরি বল হরি বল। বৈষ্ণব,
আজ আপনার কৃপায় যখন এই মনুষ্য দেহ আমি পুনরায় ফিরে পেলাম, তাহলে আজকে আমি আপনার মতো বৈষ্ণবের চরণ ছুঁয়ে কথা দিলাম, আমার জীবনের 17টা বছর আমি পার করে দিয়েছি, আর বাকি যে কটা দিন আমার প্রভু আমাকে রাখবে, এই দেহটা সংসারের জন্য নয়। আমার দেহ, মন, প্রাণ, আমার জীবন, যৌবন আজ থেকে আমি গৌর চরণে সমর্পণ করলাম। আজ থেকে এই সংসারে আমার আপন বলতে আর কেউ নাই, তাই গৌর হরি বল। 17 বছর বয়স থেকে আজকে শিবাস পণ্ডিতের চৈতন্য ফিরে এলো বাবা, আর এমনভাবে নিজেকে সমর্পণ করেছিল যে একদিন শিবাস পণ্ডিত তার গৃহের ভেতরে হরিনাম সংকীর্তনে বিভোর, আর হরিনাম করতে করতে হঠাৎ শিবাস পণ্ডিত শুনতে পেল মা যে ভেতর থেকে একটা ক্রন্দনের ধ্বনি, মানে কান্নার শব্দ ভেসে আসছে। ছুটতে ছুটতে ঘরের ভিতরে এসে শিবাস পণ্ডিত দেখছে যে তার স্ত্রী মানিনী দেবী সন্তানকে কোলের ভেতরে নিয়ে বসে বসে কাঁদছে। শিবাস পণ্ডিত ছুটে এসে বলছে, মানিনী কি হয়েছে তোমার, কেন কাঁদছো তুমি মালিনী? মালিনী দেবী ছুটে গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, আমি কাঁদব না, আমি কাঁদছি কেন জানো? এই কিছুক্ষণ পূর্বে তোমার আর আমার একমাত্র নয়নমণি, আমার একমাত্র মা বলা সম্ভব, আমাদের একমাত্র পুত্র কৃষ্ণদাস জনমের মতো আমাদের ছেড়ে চলে গেছে। যেই বলেছে সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত ছুটে এসে বলছে, মানিনী আমার পুত্র মারা গেছে বলে তুমি কাঁদছো মালিনী? বাবা, এ জগতে আমরা নিজেদেরকে বড় ভক্ত বলে আমরা যাচাই করি বাবা। একটা কথা মনে রাখবে যে গলায় মোটা মোটা তুলসীর মালা আর দাদা সঙ্গে তিলক সেবা করলে নিজেকে ভক্ত বললেই কিন্তু ভক্ত হওয়া যায় না। ভগবানের ভক্ত হওয়া অত সহজ কথা নয় গো মা। আমরা কয়জন প্রভুর ভক্ত হতে পারি, কয়জন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারি, একবার চিন্তা করে দেখো মা। আর শিবাস পণ্ডিত 17 বছর বয়সে নিজের দেহকে গৌর চরণে সমর্পণ করে রেখে দিয়েছিল, আর এমনভাবে সমর্পণ করে দিল মা যে আজ তার একমাত্র পুত্র কৃষ্ণদাস মারা গেছে। স্ত্রীকে ডেকে বলছে, মালিনী একবার চিন্তা করে দেখো তো মালিনী, এ জগতে এমন ভাগ্য কজনার হতে পারে যে গৃহমাঝে আমার মহাপ্রভু হরিনাম করছে। আজ আমাদের সন্তান আমার প্রভুর বদনে হরিনাম শুনতে শুনতে সংসারের মায়া যে পরিত্যাগ করেছে মালিনী, এ জগতে এমন ভাগ্য কজনার হয় আমার প্রভুর বদনের হরিনাম শুনতে শুনতে যেতে পারে। মালিনী তুমি কেঁদো না মালিনী, আমার প্রভুর হরিনামে যে বিঘ্ন ঘটবে মালিনী। যাবার সময় বাবা কাপড়ের একটা পুটলি করে মালিনী দেবীর বদনে দিয়েছে, যাতে কান্নার শব্দ বাহির দ্বার পর্যন্ত না পৌঁছায়। কিন্তু এ জগতে সবার নয়ন ফাঁকি দেওয়া যায় বাবা, কিন্তু ভগবানের নয়ন কি ফাঁকি দেওয়া যায়? হরিনাম করতে করতে হঠাৎ আমার মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে, শিবাস শিবাস আমি এতদিন ধরে তোমার গৃহে হরিনাম করছি, কিন্তু জানো শিবাস আজ আমি তোমার ঘরে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। শিবাস বলো না, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? বলো তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে শিবাস? তুমি আমাকে বলতে পারো।
শ্রীবাস পণ্ডিত ছুটে এসে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে দয়াময়। যেই ঘরে মঙ্গলময় হরি থাকে, যেই ঘরে আমার গৌরহরি হরি নাম করে, সেই ঘরে কখনই কি কোনো অমঙ্গল হতে পারে না? না 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 প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি দয়াময়। বাস থেকে এক ভক্ত দাঁড়িয়ে বলছে, প্রভু এই কিছুক্ষণ পূর্বে শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র মারা গেছে। কি বললি? শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে, তুমি আমাকে বলনি শ্রীবাস? গৌরহরি ছুটতে ছুটতে আজকে ঘরের ভিতরে এসে মালিনী দেবীর বদন থেকে কাপড়ের পুটলিটা সরিয়ে দিয়েছে। আর যেই মালিনী দেবী আজকে গৌরহরিকে দেখতে পেলে, ছুটে গিয়ে গৌরহরির চরণ তলে আছাড় খেয়ে পড়ল। দয়ামা, বলতে পারো এ জগতের সবাই বলে তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, এ জগতের সবাই বলে তুমি নাকি ভক্ত বাঞ্ছ কল্পতরু, এ জগতের সবাই বলে তুমি নাকি ভক্তের ভগবান। দয়াময়, ভক্ত তোমার কাছে যা চাই তুমি তাকে তাই দাও। প্রভু, আজ আমার একমাত্র পুত্র কৃষ্ণ দাস আমাকে ছেড়ে চলে গেছে, দাও না। আজ এই মা তোমার কাছে তার সন্তান ভিক্ষা চাইছে, প্রভু না, আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, আমার কৃষ্ণ দাসকে আমার কোলে ফিরিয়ে দাও না। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, দাও প্রভু, আমার সন্তানকে ফিরিয়ে দাও। গৌরহরি মৃত সঞ্জীবনী সুধা আজকে কৃষ্ণ দাসের কর্ণমূলে দিলেন বাবা। আর যেই আজকে মহাপ্রভুর পাওয়া সঞ্জীবনী সুধা হরিনাম পেলেন, সঙ্গে সঙ্গে আজকে মৃত কৃষ্ণ দাস নয়ন মেলে তাকে আজকে ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরলেন। ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, মা আজ আমি তোমায় ছেড়ে গেছি বলে তুমি কাঁদছো মা? দেখুন বাবা, এ জগতের পিতামাতা যদি কখনো ভক্ত না হয়, সেই ঘরে কিন্তু একজন ভক্ত সন্তান কখনো আসতে পারে না। আর শ্রীবাস পণ্ডিতের মতো যার পিতা, মালিনী দেবীর মতো যার মাতা, আজ তার পুত্র কৃষ্ণ দাস মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে মাকে উদ্দেশ্য করে আমাদের জগৎবাসীকে শিক্ষা দিচ্ছে কি, মা একটা কথা তুমি মনে রেখো মা, তোমার গর্ভে জন্মগ্রহণ করবার পূর্বে আমাকে কিন্তু 80টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়েছে। এই যে দেহটা আমরা পেয়েছি বাবা, এই দেহটা পাওয়ার জন্য কিন্তু আমাদের 80টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়েছে। তাহলে প্রত্যেকটা জন্মেই কিন্তু কোনো না কোনো মা আমাকে গর্ভ থেকে ভূমিষ্ঠ করেছে। তাহলে মা, আমি যদি সেই মায়ের কোল শূন্য করে তাদের মায়া ত্যাগ করে আমি যদি তোমার কোলে আসতে পারি, তাহলে তোমার কোল ছেড়ে আমি কেন যেতে পারবো না? মা, এ জগতের নিয়ম, এসেছি যখন চলে তো আমাদের যেতেই হবে। কিন্তু মাগো, এই সংসারে এসে জাগতিক জগতের সুখকে নিজের সুখ মনে করলে হবে না গো মা। এই জগতের সংসারে যদি কাউকে আপন মনে করতে হয় বাবা, জগৎ সংসার মাঝে যদি কাউকে আঁকড়ে ধরতে হয়, তাহলে সেটা তুমি আমার মহাপ্রভুকে ধরো। মানে তাই গৌর হরি বল হরি বল। কেন বাবা? ধরুন আপনার ঘরের সন্তান আপনাকে বড় ভালোবাসে, হতেই পারে সব সন্তান কিন্তু পিতামাতার অন্তরে আঘাত করে না বাবা।
অনেক সন্তান আছে তার বাবা মাকে বড় ভালোবাসে, বড় যত্ন করে, বড় স্নেহ করে, কিন্তু বাবা তোমার সন্তান তোমাকে যতই ভালোবাসুক না কেন, তোমার সন্তানের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে ততক্ষণ যতক্ষণ কিন্তু তোমার মধ্যে প্রাণ শক্তি থাকবে। আর এই প্রাণ শক্তি যখন বাহির হয়ে যাবে মা, তোমার সন্তানের সঙ্গে কিন্তু তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে, ভগবানকে যদি কখনো পাথরের বিগ্রহ না মনে করে, যদি কোনো ভক্ত ভগবানকে ভালোবেসে নিজের সন্তান করতে পারে, যদি নিজেকে তার চরণে সমর্পণ করতে পারে, এ জগতের সবাই তোমার হাত ছেড়ে দিলেও ভগবান কিন্তু কখনো ভক্তের হাত ছেড়ে দেয় না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ শ্রীবাস পণ্ডিতের পুত্র কৃষ্ণদাস মাকে ডেকে বলছে, মা এই সংসারে যদি ভালোবাসতে হয়, যদি আপন মনে করতে হয়, আজ থেকে আমার মহাপ্রভুকে তুমি সন্তান স্নেহে ভালোবেসো। এই বলে পুনরায় আবার শ্রীবাস পণ্ডিতের পুত্র তিনি দেহ রাখলেন। আর ওই মালিনী দেবী গৌরহরি চরণের কাছে এসে পড়ে বলছে, প্রভু এতদিন আমি সংসারকে নিজের আপন বলে মনে করেছি, মা বলো তাহলে এখন তুমি কি চাও? আমাদের প্রত্যেকের কিন্তু ভগবানের কাছে একটা চাওয়া থাকে বাবা। যতদিন সংসারে থাকি সংসারের জন্য চাই, কিন্তু সংসার যেদিন মায়ার লাথি মেরে দেয়, যেই দিন আমরা সংসার থেকে বিতাড়িত হই, সেদিন আর সংসারের জন্য নয়, সেই দিন আমরা নিজের জন্য চাই। তা যে হরিবাসরে বসে ভগবানের কাছে নিজের সংসারের জন্য নয় বাবা, আজকে আমাদের নিজেদের জন্য চাইতে হবে। কি চাইতে হবে? প্রভুর চরণে কেঁদে কেঁদে দুফোঁটা নয়ন জল বরিশাল করে বলতে হবে, দয়াময় আজ তোমার কাছে শুধু আমার একটাই কামনা প্রভু, কে জানো প্রভু, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার পরাণ পাখি প্রভু, সারাটা জীবন তো তোমাকে ডাকবার সুযোগ হলো না দয়াময়। এই সংসারে এসে সারাটা জীবন আমি অতিবাহিত করে দিলাম প্রভু, কিন্তু প্রভু যেদিন এই দেহ ছেড়ে আমি চলে যাব, সেদিন যেন সংসারের মায়ার কথা আমার মনে না পড়ে প্রভু। সেদিন যেন তোমার কাছে একটাই কথা বলতে পারি, সেদিনে যাবার সময় হে দয়া তোমার চাঁদ বদন যেন দেখি,
তাই বাবা, সারাটা জীবন সংসারের জন্য অনেক কর্ম করেছো বাবা, কিন্তু ভগবানের কাছে আমাদের প্রত্যেকের চাইতে হবে প্রভু, আমরা সংসারী জীব, সংসারের জন্য এত কিছু করলাম, কিন্তু যখন চলে যাব, যাবার সময় সংসারের মায়া যেন স্পর্শ করতে না পারে, অন্তত যাবার সময় যেন তোমার চাঁদ বদন দেখতে দেখতে যেতে পারিনি। তাই গৌর হরি বল হরি বল। এটাই কিন্তু একজন প্রকৃত ভক্তির বাসনা। তাই আজ সেই শ্রীধাম নবদ্বীপ মাঝে সেই শিবাসঙ্গ, তাহলে যে নিজেকে এমনভাবে ভগবানের চরণে সমর্পণ করে গো মা, ভগবান কি কখনো তাকে ছেড়ে থাকতে পারে? তাই তো আমার প্রভু এই কলিযুগে 4 জায়গায় এখনো বাধা রয়েছে। কোথায়? 4টি জায়গায় কিন্তু আমার মহাপ্রভু বাবা এখনো বাধা পড়ে আছে। এক হলো শ্রীবাস অঙ্গনে, 2 হলো রাঘব ভবনে, 3 হলো শচী মায়ের রন্ধনে, আর 4র্থ হলো